হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গোল্ডেন গোল। দেখতে দেখতে এই সিজনে লা লিগার 7টি ম্যাচ হয়ে গিয়েছে। এর মধ্যে বার্সেলোনা 7টি ম্যাচের 7টিতেই জয় পেয়েছে। এখন পর্যন্ত 21 পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলে সবার উপরে। রিয়াল মাদ্রিদের চেয়ে তাদের 4 পয়েন্ট বেশি। এবং হ্যান্সি ফ্লিক তৃতীয় ম্যানেজার হিসাবে এফসি বার্সেলোনার কোচ হয়ে প্রথম 7টি লা লিগার ম্যাচেই 7টিতে জয় পেলেন। এর আগে এরকম রেকর্ড করেছিল 2017-18 সিজনে স্প্যানিশ ম্যানেজার আর্নেস্টো ভালভার্দে। সেবার বার্সেলোনা লিগ জিতেছিল। তবে 2013-14 সিজনে আর্জেন্টাইন ম্যানেজার টাটা মার্টিনিও একই রেকর্ড করেছিল। তবে সেই সিজনে লিগ জিততে পারেনি এফসি বার্সেলোনা। এবারের লা লিগাতে বার্সেলোনার কারা ভালো খেলেছে, কারা খেলেনি, সে নিয়েই আমাদের আজকের ভিডিও। প্রথমেই বলতে হবে মার্ক-আন্দ্রে টার স্টেগেনের কথা। ভালো খারাপ একটা মিশ্র প্রতিক্রিয়াই ছিল তার পারফরমেন্স নিয়ে। তবে সেসব নিয়ে আর কথা বলে লাভ নেই, কারণ ভিয়ারিয়ালের বিপক্ষে বেশ বাজে ইনজুরির জন্য তিনি পুরো সিজনের জন্যই ছিটকে গিয়েছেন মাঠ থেকে। পুরো সিজনেই তাকে থাকতে হচ্ছে মাঠের বাইরে। তার জায়গায় খেলতে নেমে ইনিয়াকি পেনিয়া এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি। গতকাল রাতেও তিনি ক্লিন শিট পেয়েছেন। তবে ধারণা করা হচ্ছে পোল্যান্ডের সেজনি গোলকিপার হিসেবে দলে যোগ দিলে তিনি হতে যাচ্ছেন প্রধান গোলকিপার। আর ডিফেন্ডারদের মধ্যে সবাই কম বেশি ভালো খেলেছে। তবে বার্সেলোনা ডিফেন্ডারদেরকে নিয়ে সবসময় যেই সমালোচনা দেখা যায়, সেটা কিন্তু এবার মোটেই দেখা যাচ্ছে না। কারণ এই সিজনে তাদের পারফরমেন্স ছিল একেবারে দুর্দান্ত। কুন্ডে এবং বালদে দুর্দান্ত খেলে চলেছেন ফুলব্যাক হিসাবে। কুন্ডের পারফরমেন্সে তাকে এই সিজনে এখন পর্যন্ত লা লিগার বেস্ট রাইট ব্যাক বলাই যেতে পারে। এবং সেন্টার ব্যাকে খেলছেন কুবার্সি এবং ইনিগো মার্টিনেজ। আমার মতে ইনিগো মার্টিনেজ এই সিজনে বার্সেলোনার সবচেয়ে আন্ডাররেটেড পারফর্মার। প্রত্যেক ম্যাচেই ভালো খেলে চলেছেন তিনি। আর কুবার্সির ট্যালেন্টেড পারফরমেন্সের কথা তো না বললেই নয়। কুবার্সির ইয়াং ট্যালেন্ট এবং লা লিগাতে ইনিগো মার্টিনেজের এক্সপেরিয়েন্স, এই দুয়ে মিলেই যেন একটি সুন্দর জুটি গড়ে তুলেছে তারা দুজন। মিডফিল্ডে প্রথম 3 ম্যাচেই দুর্দান্ত খেলেন মার্ক বার্নাল। সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার মধ্যে যেন অনেকেই বুস্কেটসের ছায়া খুঁজে পান। তবে এসিএল ইনজুরির জন্য তিনিও সম্ভবত এই সিজনে আর খেলতে পারবে না। তার ইনজুরিতে কপাল খুলে যায় আরেক লামাসিয়ার মিডফিল্ডার মার্ক ক্যাসাডোয়ের। এবং সুযোগ পেয়েই প্রত্যেক ম্যাচেই দুর্দান্ত খেলে চলেছেন মার্ক ক্যাসাডো। মিডফিল্ডারদের মধ্যে পেড্রি বলা যায় যে বর্তমানে বার্সেলোনার তুরুপের তাস। তিনি গুরুত্বপূর্ণ ম্যাচে গোল পেয়েছেন অ্যাসিস্টও। ড্যানি ওলমো সাবস্টিটিউট হিসেবে যেই ম্যাচে খেলতে নামেন, সেই ম্যাচে খেলেই তিনি খেলার মোড় ঘুরিয়ে দেন। এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলে 3টিতেই গোল করেছেন তিনি। তবে বর্তমানে ইনজুরির জন্য আছেন মাঠের বাইরে। আরো বেশ কয়েক সপ্তাহ তিনি মাঠের বাইরেই থাকছেন। ওইদিকে পাবলো টোরে সুযোগ পেয়েই গোল অ্যাসিস্ট করে দেখিয়ে দিয়েছেন যে তিনিও গেম টাইম ডিজার্ভ করেন। তবে বার্সেলোনার সবচেয়ে ক্ষুরধার বিষয়টি হচ্ছে তাদের ফ্রন্টলাইনে 17 বছরের তরুণ লামিন ইয়ামাল, 36 বছরের অভিজ্ঞ রবার্ট লেভানডস্কি এবং ক্যারিয়ারের প্রাইম টাইমে থাকা রাফিনহা যেন প্রত্যেক ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন। তাদের ফ্রন্টলাইন যেন একেবারে পারফেক্টলি ক্লিক করছে প্রায় প্রতি ম্যাচেই। লামিনের কথাই যদি বলতে হয়, গোল স্কোরিং এর চেয়ে তার দক্ষতা এখন পর্যন্ত প্লেমেকিংকেই বেশি দেখা দিয়েছে। নিখুঁত প্লেমেকিং এর জন্য এখন পর্যন্ত 5টি অ্যাসিস্ট পেয়েছেন তিনি এই সিজনে লা লিগাতে। যদিও 3টি গোলও করেছেন। দুর্দান্ত শটে গোল করার পাশাপাশি দুর্দান্ত পাসে তিনি অ্যাসিস্টও আদায় করে নিচ্ছেন। ভিয়ারিয়ালের বিপক্ষে তিনি দুর্দান্ত এক ট্রিভেলা পাসে রাফিনহাকে অ্যাসিস্ট করেন। ওইদিকে চান্সও ক্রিয়েট করেছেন এই সিজনে 8টি। দুর্দান্ত ড্রিবলিং দিয়ে ডিফেন্ডারদের যেন রাতের ঘুম হারাম করে দিচ্ছেন লামিন ইয়ামাল। ওইদিকে রাফিনহা এই সিজনে দুর্দান্ত শুরু করেছেন। একটি ম্যাচে হ্যাট্রিকও পেয়েছেন, যেই ম্যাচে বার্সেলোনা রিয়াল ভ্যালাডোলিডকে 7-0 গোলে হারিয়ে দিয়েছিল। এছাড়া অ্যাসিস্টও পাচ্ছেন রেগুলার বেসিসে। এখন পর্যন্ত 5টি গোল করেছেন রাফিনহা এবং 3টি অ্যাসিস্ট করেছেন। বিগ চান্সও ক্রিয়েট করেছেন 7টি থেকে 8টির মতো। তবে এই সিজনে বার্সেলোনার সবচেয়ে বড় ডিফারেন্স মেকার আমার মতে রবার্ট লেভানডস্কি। কারণ বিগত সিজনগুলিতেও বার্সেলোনার ফুলব্যাক, মিডফিল্ডার এবং উইঙ্গাররা বেশ চান্স ক্রিয়েট করেছিল। তবে গত সিজনে লেভানডস্কি ঠিকঠাক মতো গোল করতে না পারে বার্সেলোনাকে বেশ বেগ পেতে হয়েছিল এবং লিগ টাইটেল তাদের হাতছাড়া হয়ে গিয়েছিল। এই সিজনে লেভানডস্কি দুর্দান্ত গোল করে চলেছেন।
এখন পর্যন্ত 7 ম্যাচে তিনি 7টি গোল করেছেন এবং 2টি অ্যাসিস্ট করেছেন। পিচিচির রেসে তিনি সবার চেয়ে এগিয়েই আছেন। আমরা সবাই জানি ব্যক্তিগতভাবে লেভানডস্কি তার ক্যারিয়ারের দুর্দান্ত 2টি সিজন পার করেছিলেন এই হ্যান্সি ফ্লিকের বায়ার্ন মিউনিখে। তাই হয়তো হ্যান্সি ফ্লিক আবারও লেভানডস্কিকে তার দুর্দান্ত পারফরম্যান্সে ফিরিয়ে আনতে পারছেন। বার্সেলোনা যে 7টি ম্যাচে 7টি জয় পেয়েছে শুধু তাই নয়, তারা লা লিগাতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছে। গোল করেছে 23টি এবং গোল হজম করেছে মাত্র 5টি। এই 23টি গোলের মধ্যে তারা রিয়াল ভ্যালাডোলিডকে দিয়েছে এক ম্যাচে 7টি গোল এবং জিরোনার মাঠে গিয়ে জিরোনাকে দিয়েছে 4টি গোল, যেখানে গত সিজনে জিরোনার বিপক্ষে 2 ম্যাচেই 4টি করে গোল হজম করেছিল বার্সেলোনা। ভিয়ারেলের মাঠে গিয়েও তারা 5টি গোল দিয়ে আসে। তাই বার্সেলোনা হয়তো এবারের লা লিগা জয়ের স্বপ্নটি দেখতেই পারে, তবে এখনো সেই স্বপ্ন বাস্তবায়ন হতে অনেক দূর যেতে হবে তাদের, কারণ 11তম ম্যাচ ডেতেই এল ক্লাসিকো রয়েছে। সেই এল ক্লাসিকোর রেজাল্ট অনেকটাই নির্ভর করবে এই সিজনে কে লা লিগা জিততে যাচ্ছে। তবে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের চেয়ে 4 পয়েন্ট এগিয়ে একটু স্বস্তিতেই আছে এফসি বার্সেলোনা। আপনারা যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখলেন তার অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং এই সিজনে বার্সেলোনার বেস্ট পারফর্মারকে সেটা কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর রেগুলার ফুটবলের আপডেট পেতে আমাদের গোল্ডেন গোলের ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং কন্টেন্ট দেখতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আপনাদের সাথে হয়তো আবার ভিডিও নিয়ে খুব দ্রুতই দেখা হতে যাচ্ছে।